পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে। শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ করে, আর সেই দামি মানুষটার দামি জিনিস অন্য একজনকে পেতে দিয়ে তোমার হোগা মেরে দিয়ে চলে গেছে। কিন্তু সে যে এত দামি তা আগে জান। ব্যাপারটা হলো খোলা প্যাকেটে মোলা রেখে বলে মোলা কই গেল। আরে ভাই, তোমার আগেই বোঝা উচিত ছিল ওই প্যাকেটের ফাঁক অনেক বড়, তোমার মোলার দাম ওই প্যাকেট দিতে পারবে না। समझ रहे हो आप? সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আমরা, তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। টাকা না থাকলে নারী চেনা যায়। টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে। এই জন্য সে জামাই বাদ দিয়ে কামাই করার ধান্দা এইভাবেই খুঁজে নিচ্ছে। আসেন, জলদি আসেন, আমাকে মানে ভাই, এদের শরমের ঘর সবসময় গরম হয়ে থাকে, আর এর জন্য এরা এত সুন্দরভাবে নষ্টামি করতে পারে। আর এইসব সহ্য করতে না পেরে তার জামাই সেকা খেয়ে বেকা হয়ে নাকা কান্না করছে। বোকার মতো ভাবতাম তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাই আমার দুর্বলতা তোমার কাছে বলেছিলাম, আর সেই তুমি আমার দুর্বল জায়গায় আঘাত করলে। আরে কি কষ্টের বাণী! এই কষ্টের বাণী শুনে আমার টুনটুনিতে চলে আসছে পানি। ইয়ে মানে চোখে চলে আসছে পানি। খানকির পোলা। আমার কেন জানি মনে হইতাছে ওর মাথা নষ্ট না হলে অন্য কিছু ঠিকই নষ্ট হয়েছে, নয়তো সুমাইয়া রিমু একে ছেড়ে চলে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। পাখির যখন চোখ ছিল না চক্ষু দিলাম তাহারে, এখন পাখির চোখ হয়েছে অন্ধ বলে আমার। সে এদিকে ইমোশনাল ডায়লগ মারতাছে আর অন্যদিকে সুমাইয়া রিমু কি বলে, শোনো, তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে এরপর থেকে আমি তোমাকে চিনি না। সে তুমি যত বড় পীড়িতের মানুষই হও না কেন। সুমাইয়া রিমুর বক্তব্য অনুসারে বোঝা যাচ্ছে যে তার হাজবেন্ড নাকি পরকীয়ায় জড়ায় গেছে, আর এই জন্য সে তাকে ছেড়ে দিয়েছে। এসব পুরুষদের ঘৃণা করি যারা এক নারী থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে চোখ তুলে থাকে। বিষয়টা হলো সানি লিওন জনির উপর ক্ষিপ্ত। জনি কেন তাকে ছাড়া অন্য মেয়ের সাথে হবে লিপ্ত? আসলেই তো, কেন লিপ্ত হবে? এই সানি লিওন থাকতে অন্য মেয়ের সাথে লিপ্ত হওয়ার কি কোনো প্রয়োজন আছে? আসলে মেয়েটা লজ্জা শরম বলে। শুধু মেয়েটার কেন, তার ভাতারেরও কোনো শরম নাই, আর এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। কক্সবাজারের বাসে ওইটা লইছি কি বিনিরু। সে অলরেডি একজনের কলার ক্ষেত মেরে দিয়ে আরেকজনের কলার ক্ষেত খোঁজা শুরু করে দিচ্ছে। শোনা, খুব সুন্দর একটা মন হলেই হবে। হুট করে যদি একজন এসে বলে আমি সুমাইরিমুকে বিয়ে করবো, সেটা তো হবে না। আমি যাকে পছন্দ করবো সে পাশে করুক না, 20-30 হাজার যদি ইনকাম করে থাকে না, সে আমাকে খাওয়াতে পারলো। হ্যাঁ, খাওয়াইতে পারলেই হলো, কারণ দিন শেষে খাওয়াটাই ইম্পর্টেন্ট। শুধু এখানেই শেষ না, সে তার হাজবেন্ডকে এক্স বানাই দিছে। আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি? তাই তো, তুমি তো কিছুই বলো নাই। এই যে এই কথাটা মনে হয় আমি নিজে গিয়ে তারপর বলে আসছি, তাই না? শোনো, তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে এরপর থেকে আমি তোমাকে চিনি না। বিশ্বাস করেন ভাই, এখনো যারা ভাবতেছেন এদের সত্যিই ডিভোর্স হয়ে গেছে, আসলে এমন যদি কিছু হইতোই তাহলে আগে আমি সকলকে জিলাপি খাওয়াইতাম। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে কি আর করার, আপনারা নিজেই দেখুন যে এরা একই ভাষায় একই অ্যাঙ্গেলে কিভাবে ভিডিও করে। মানে সাধারণ পাবলিককে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানানো এতটাও সহজ না। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হইলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।